বাংলাদেশে আজকে কিন্তু শবে বরাতের রাত। শবে বরাত, বরাত বোঝেন তো, ভাগ্যরজনী, ভাগ্যরজনী। আল্লাহ কিন্তু আজকে ওই সাত আসমানের ওপরে, যেখানে ওই যে আরশে বসে থাকে না, তো সেখান থেকে আজকে সর্বনিম্ন আকাশে নেমে আসবে আজকে রাতে। রাতে হাদিসে কিন্তু ওরকমই বর্ণনা যে রাতে আল্লাহ একেবারে সর্বনিম্ন আকাশে নেমে আসবে এবং এই দুনিয়ার বান্দারা আল্লাহর কাছে মাপ টাপ চাইবে, আল্লাহ মাপ করে দিবে এবং আগামী 1 বছর ধরে এই বান্দার কপালে কী আছে না আছে এগুলা আল্লাহ লিখে রাখবে। তো ঘটনা যখন এই তখন যে উটকো নাস্তিক এসে বলে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, বুঝলাম তো বাংলাদেশে এখন রাত, কিন্তু এই যে কানাডা অথবা আমেরিকা সেখানে তো এখন দিন, তো তাহলে ঘটনা কী দাঁড়ালো? মানে বিষয়টা মানে এটা মানে তারা বলবে যে তাহলে ওই হজরত মুহাম্মদের আমলে 1450 বছর আগে আসলে হজরত মুহাম্মদের সময় মানুষ জানতোই না যে পৃথিবী আসলে গোলাকার, একটা প্রান্তে যদি মানে এক পাশে যদি দিন থাকে, অন্য পাশে তখন রাত হয়, আবার অন্য পাশে যখন দিন হয় তখন এই পাশে রাত হয়, এটা জানতো না। এই জন্যই বস্তুত বলছে যে ওই নিচের আসমানে আল্লাহ নেমে আসে এবং আল্লাহ কী করে, বান্দাদের গুনাহ খাতা মাফ করে, নতুন করে তাদের ভাগ্য লেখন করে। কি জানি, বুঝি কম। যাই হোক, উটকো নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে, তো আসলে এটার উত্তর কী হবে কে জানে, আর আদৌ উত্তর আছে কিনা তাও তো জানি না। কিন্তু আজকে রাতে বাংলাদেশে মসজিদে মসজিদে মুমিন বান্দারা গিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে বলছে, হে আল্লাহ, গত 1 বছর ধরে অনেক গুনাহ খাতা করছি, অনেক দুর্নীতি করেছি, অনেক প্রতারণা করেছি, ঠকবাজি করেছি, লুচ্ছামি করেছি, বদমায়েশি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তো পরে মানে একেবারে পরম ক্ষমাশীল, তাই না? একটা হাদিসে আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছে এই মাকলুক অর্থাৎ এই জাতি অর্থাৎ মানব জাতি, ইনসান জাতি যদি গুনাহ খাতা না করতো এবং আল্লাহর কাছে মাপ না চাইতো, তাহলে আল্লাহ এমন এক সৃষ্টি করতো, মাকলুক সৃষ্টি করতো, অর্থাৎ এমন এক প্রজাতি সৃষ্টি করতো যারা নাকি গুনাহ খাতা করতো এবং আল্লাহর কাছে মাপ চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিত। অর্থাৎ বস্তুত আল্লাহ নিজেই চায় যে এই মুমিন বান্দারা যেন সারা বছর ধরে আকাম কুকাম গুনাহ খাতা এগুলো করে, যাতে করে এই রাতে এসে আল্লাহর কাছে তারা মাপ টাপ চাইতে পারে। বুঝেন নাই? অনেকে হয়তো বলবে যে এইটা আবার কোন ধরনের কথা, আল্লাহ কী কারণে এইটা চাইবে যে তার বান্দারা গুনাহ খাতা করুক, মানে আকাম কুকাম করুক, লুচ্চামি বদমাইশি করুক, দুর্নীতি করুক, ঘুষ খোর হোক, তাই না? আরে ভাই, আপনারা জিনিসটার মাহাত্ম্য বোঝেন নাই। একটা মানুষ যদি সৎ থাকে, ন্যায়নিষ্ঠ থাকে, কোনো আকাম কুকাম না করে, সে তো কখনো মাপ চাইবে না, ক্ষমা চাইবে না। তো এইটা তো খুবই খারাপ কথা। আল্লাহ চায় দুনিয়ার বান্দারা যেন তার কাছে সারাক্ষণ মাপ চাইতে থাকে, হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ মাফ করে দাও। তো এই ধরনের বক্তব্য বিবৃতি একজন মুমিনের কাছ থেকে বা মন থেকে কখন আসে? যখন সে গুনাহ খাতা করে। তো এই জন্য আল্লাহ নিজেই চায় যে মুমিন বান্দারা যেন সারাটা বছর যেন গুনাহ খাতায় লিপ্ত থাকে, লুচ্চামি, বদমায়েশি, তারপরে ওই দুর্নীতি ইত্যাদি কাজে লিপ্ত থাকে। এবং এই যে মুসলিম দেশগুলোতে যে এত ভয়ঙ্কর দুর্নীতি, এর কারণ কিন্তু এইটা আপনারা খেয়াল করবেন যে যখন এই যে দুর্নীতিগ্রস্ত সব দেশগুলোর একটা তালিকা করা হয় না, তো তখন দেখা যায় যে 1 থেকে 10-এর মধ্যে মুসলিম দেশগুলা হয়তো 1 থেকে 10-এর মধ্যে 7টা বা 8টা দেখবেন যে মুসলিম দেশ, আর বাকি আর 2-1টা দেশ হয়তো অমুসলিম হতে পারে। তো এখান থেকে প্রশ্ন উঠতে পারে যে কী ব্যাপার, মুসলিম দেশগুলো তো দুর্নীতিগ্রস্ত কেন? আরে ভাই, আল্লাহ তো বলছে যে তোরা দুর্নীতিগ্রস্ত হ, আমার কাছে মাপ চা তারপরে, এবং আমি মাফ করে দেবো। এত সহজ রাস্তা। ইসলাম যে একমাত্র সত্য ধর্মই না, এটা যে সহজ সরল পথ, এটা তো আর এমনি না। আপনি আকাম কুকাম করবেন, যত ইচ্ছা খুশি দুর্নীতি করবেন, যত ইচ্ছা খুশি প্রতারণা করবেন, যত ইচ্ছা খুশি লুচ্চামি বদমায়াশি করবেন, ইট ডাজন্ট ম্যাটার, দেন apologize to Almighty Allah and Allah will forgive you, because Allah should have
the way to prove himself that he is the most forgiver. আল্লাহ যে সর্বোচ্চ ক্ষমতাশালী এবং একই সঙ্গে সর্বোচ্চ ক্ষমাশালী, এটা তো তাকে প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে প্রমাণ সম্ভব? একমাত্র এইভাবে। আজকে শবে বরাতের সেই রাত, যে রাতে মুমিন বান্দারা আল্লাহর কাছে গুনাহ খাতা করার জন্য মাপ চাইবে সারা বছরের জন্য, এবং আল্লাহ অত্যন্ত দয়াশীল হয়ে একেবারে সর্বনিম্ন আকাশে নিচে নেমে এসে আল্লাহ আপাতত বাংলাদেশের মুমিন মুসলমানদের গুনাহ খাতা তো মাফ করবে, কারণ যেহেতু বাংলাদেশে এখন রাত, তাই না? এখন আমেরিকা বা কানাডা, সেখানে তো দিন, ওখানকার মুমিন বান্দাদের কী অবস্থা হবে কে জানে। ওই যে একটু আগে বললাম যে ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুশরিক, তারপরে মুরতাদ, তারা বলে এইটা দিয়ে প্রমাণিত হয় যে এই ইসলামে বস্তুত পৃথিবী হলো একটা ফ্ল্যাট, একটা সমতল ভূমি। ইসলামে কোনোভাবেই এই যে পৃথিবী যে গোলাকার মানে বলের মতো, এটা কোনোভাবেই ইসলামে বলে না, কোরআনে বলে না, হাদিসে বলে না, বিভিন্ন বর্ণনা সূত্রে সেরকমই মনে হয়, কি জানি আপনারা কি মনে করেন। তবে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, তাই না? যদিও অবশ্য মনে করার কোনো কারণ নাই যে ইসলামই একমাত্র এই ধারণা। তবে হ্যাঁ, ইসলামের বিষয়টা কমপ্লিটলি ভিন্ন এবং ভেরি ভেরি মাচ ইজিয়েস্ট, that you can sin a lot of sins and then you'll be forgiven if you apologize to Almighty Allah. And if you ask for your forgiveness, Allah will forgive you, and He'll then go to the heaven where 72 virgins are waiting for you, and you'll have the chance, opportunity to have sexual intercourse for never-ending time, drinking wine. তবে হ্যাঁ, ইসলামেই যে একমাত্র এই রকম সুযোগ সুবিধা আছে তা না। ওই যে হিন্দুইজম বা খ্রিশ্চিয়ানিটি, এ সমস্ত ধর্মেও কিন্তু এই ধরনের মাপটাপের উপায় আছে। যেমন ওই যে খ্রিশ্চিয়ানিটিতে বলে না যে খ্রিশ্চিয়ানদের যদি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে, দেন হি উইল বি ফরগিভেন and he will have the direct ticket to their paradise. But in Christianity, the paradise is nothing but the kingdom of God. এখন হিন্দু ধর্মের মধ্যে এই যে গুনাহ খাতা মাফ করলে আসলে কোথায় যাবে বুঝি না তো। এরা একবার বলে জন্মান্তরবাদ, আর একবার বলে স্বর্গ, আর একবার বলে নরক। আরে ভাই, ঘটনাটা কি? হিন্দু ধর্মে বিষয়টা কি? জন্মান্তরবাদ যদি সঠিক হয়, তাহলে তো স্বর্গ নরকের ধারণা তো হুয়া, তাই না? কারণ হচ্ছে এই জন্মে আকাম কুকাম করলে তো কুত্তা বিড়াল হিসাবে জন্মাইবে, তাই এভাবে জন্মগ্রহণ করতে করতে একটা পরিচয় মানে চরম মহামুক্তি হবে। দেন হোয়ার ইজ দ্য রুম ফর হেভেন অ্যান্ড হেল? কন্ট্রাডিক্টরি কথাবার্তা, উল্টা পাল্টা কথাবার্তা। ধন্যবাদ।